মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া মা কালিমুল্লাহ ইয়া মা নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় এরকম ভাবে তৃতীয় আসমান বড় সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আরশে আজিম বড় ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ আরশে আজিমের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আরশে আজিমের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি তাহলে আমরা যদি আবু বকরের দলে হব বলি যদি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের মাফ করতে পারে না জোর করে বলবো তো অবশ্যই পারেন আসেন সেই সুন্দর মাহফিল জশ্নে ঈদে মিলাদুন নবী আল্লাহ যদি তৌফিক দেন নবীকে নিয়ে কিছু আপনাদের কাছে আলোচনা করি আমরা যে বর্তমান আজকে এই তারিখটা মানে 22 রবিউল আউয়াল না 22 হ্যাঁ আজকে 22 রবিউল আউয়াল এই যে মাসটাই বসেছি এই মাসটার নাম কি রবিউল আউয়াল মাস আমাদের কাছে 5 মাস 6 মাস আগে একটা মাস চলে গেল যে মাসটার নাম রমজান মাস কি মাস রমজান মাস এখন বলেন আমাদের কাছে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ না রমজান মাস সর্বশ্রেষ্ঠ জি তাহলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি কো জিজ্ঞেস করে জ্বালাবি না রাগ করছেন নাকি বুঝতে হবে রমজান মাস শ্রেষ্ঠ মাস কি মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস কারণ রমজান মাসে আল্লাহ 30 পারা কুরআন মাজিদ নাজিল করেছেন জোরে বলে ঠিক না দেখবেন রমজান মাস এলে একটা খুশিটা আলাদা লেভেলের দেখবেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মসজিদে ভোরবেলায় ডাকে না ভাইরা তাড়াতাড়ি উঠে পড়েন সেইরি খাবেন টাইম হয়ে গেছে বলে না সব জায়গাতেই বলে বিকালের টাইম দেখবেন যখন ইফতারির আগে সব গায়ে পাঞ্জাবি যারা এমনি প্যান্ট শার্ট পরে ঘুরে যারা রোজা রাখে দেখবেন গায়ে পাঞ্জাবি মাথায় টুপি মাথায় দিয়ে মেসওয়াক করতে করতে রাস্তায় ঘুরে কি বাড়িতে এক জায়গায় একসাথে ইফতার করার সেই যে মজা বা বাড়ির সকলকে মিলে রমজান মাসের একটা মজা খুশি ভাই আলাদা লেভেলের এজন্য রমজান মাসে আল্লাহ 30 পারা কুরআন নাজিল করেছেন এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস কি মাস জোর করে বলেন শ্রেষ্ঠ মাস আর যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে নবীজির খাতিরে রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস জোরে বলবে না কার খাতিরে নবীর খাতিরে রমজান মাস কি মাস আর রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস এটা 1 নাম্বার কারণ 2 নাম্বার কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন নবীর জন্য কুরআন কুরআনের জন্য নবী না সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত তুর পাহাড়ে আনতে গেলেন ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল 3টে জায়গায় আল কুদস রামাল্লাহ বাইতুল্লাহ 3 জায়গায় ইনজিল নাজিল হলো ঈসা নবী ইনজিল আনতে গেলেন সব নবীরা কিতাবের পিছনে দৌড়ায় আর আমার মুস্তাফা নবী জিতাই যায় আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দেয়
আরেকটু জোর করে বলো না। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা নবী যেথায় যায় আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দেয়। আরেকটু জোরে বলা গেল না। দেখবেন এগুলো আলেমরা বলতে পারবে। কুরআনের সূরা দুই প্রকারের, একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। আবার যারা আরেকটু নিচু ক্লাসে পড়বে, যেমন এগুলো আমাদের পড়ানো হয়েছিল আলিয়া ইউনিভার্সিটি, আমরা যখন কামেল এই কামেল শরীফ বলছি টাইটেল, যখন টাইটেলে পড়ছি তখন এগুলো পড়ানো হয়েছিল। শীতের সূরা, গ্রীষ্মের সূরা আছে না নাই? আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, এগুলো তারিখে তাফসীর থেকে পাওয়া যাবে, জেনে রেখেন। তাহলে সূরা নবী জিথাই গেছেন, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করেছে। জোরে বলে আসেন। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাই রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কুরআন এসেছে সেই নবী এসেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন। কুরআন মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? মুসলমানদের জন্য। আচ্ছা বলেন, আমরা এটা বিশ্বাস করি তো কুরআনের আয়াত পড়ে যদি কারুর গায়ে ফুল দেওয়া হয় তার সেফা হবে না? হবে না? এটা আল্লাহ বলছেন। শুধু তাই নয়, কাউকে জিন ধরেছে, কুরআনের আয়াত পড়ে যদি ফুক দেওয়া হয় জিন থাকবে না? আপনার চার কুল আল্লাহ শরীফ পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা জিনের প্রথম 5 আয়াত পড়েন। এই সূরা জিন এই সম্পর্কে আপনাদের কাছে একটু কথা বলি। এর একটা শানে নুজুল আমি পড়েছিলাম তাফসীরে জালালাইন থেকে, জানবেন? এখন অনেকে কথা বলে দেয় গায়েব সম্বন্ধে। আচ্ছা, গায়েবী কথা কি বিশ্বাস করা যাবে? জোর করে বলো না। মাফাতিহুল গায়ব, অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এবার দেখেন, কিছু ব্যাপার আল্লাহর ওলিদের ব্যাপার খাস, নবীদের ব্যাপার খাস, আল্লাহ তাদেরকে জানিয়ে থাকেন, তারা সেগুলো বলেন, ঠিক না? কিন্তু গায়েব সম্বন্ধে কেউ বলতে পারবো না। কোথায় কত পরিমাণে পানি হবে কেউ বলতে পারবো? হয়তো বলতে পারেন ভাইজান এখন তো তাহলে সাংবাদিকরা বলে দিচ্ছে এত পরিমাণে পানি হবে, সে পানি হচ্ছে। আচ্ছা, ওই নিউজ খুলে দেখেন দেখিনি, ওরা গ্যারান্টি দিয়ে বলে এত পরিমাণে পানি হবে। কি বলে? সম্ভাবনা আছে, পানি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের পেটে কি বাচ্চা আছে, ডাক্তারের 14 পুরুষের ডাক্তার হয়তো বলতে পারেন, হ্যাঁ এটাও ডাক্তার বলে দিচ্ছে। এখন বিজ্ঞান এত উন্নত হয়েছে, ডাক্তার 6 মাস 7 মাসের পর মায়ের পেটে কি বাচ্চা আছে বলতে পারে। আমি ওপেন চ্যালেঞ্জ করে ওয়াজ করা ছেড়ে দেবো, ওই ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই 3 মাসের মধ্যে মায়ের পেটে কি বাচ্চা আছে বলতে পারুক দেখি। পারবে? জোর করে বলো। পারবে না, জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম ভাবে আপনি যতই ফিক্সড ইনকামের আপনি কাজ করেন, কালকে কত টাকা ইনকাম করবেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। এরকম ভাবে তো সূরা জিনটা নাজিল হয়েছিল এই কারণে। এই জাস্ট একটুখানি বলছি, এই অদৃশ্য দেখবেন আবার সমাজে এরকম ভরে যাচ্ছে। এখন দেখবেন ট্রেনে যাতায়াত করেন না আপনারা, শিয়ালদা, আপনাদের এই স্টেশনের নাম কি? না মানে টোটাল যে লাইনটা কি বলে? হাসনাবাদ লোকাল। হ্যাঁ, এই হাসনাবাদ লোকাল থেকে ধরেন আপনারা শিয়ালদায় যাচ্ছেন, দেখবেন ট্রেনে লেখা থাকে পীর মোহাম্মদ সাহেব। কথা বলেন, অ্যাড হচ্ছে, এই ট্রেনের ভিতরে লেখা থাকে না পীর জিতাই ও থাকুক, কিন্তু ট্রেনে লেখা থাকে পীর মোহাম্মদ সাহেব 7 দিনের মধ্যে কাজ। কথা বলেন, বাস্তব কথা বলছি ভাই। দেখবেন অনেকে বলে এখানে আসেন যত্ন সহকারে হাত দেখে কথা বলা হয়। এখন দেখবেন সমাজের একদল 12টা বাজিয়েছে, একদল ডাক্তার। আপনারা এখানে আগেকার যুগে সব মুরব্বী যারা বসে আছেন জিজ্ঞেস করে দেখেন, আগেকার যুগে যখন ডাক্তারখানায় যেত এত রিপোর্ট করতে দিত চাচা? দিত? এখন ডাক্তারের কাছে যাবেন দেখবেন গেলি আগে 5000 টাকা রিপোর্ট করতে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? দেখবেন একদল ডাক্তার সমাজের মানুষের 12টা বাজিয়ে দিচ্ছে, আর একদল মৌলবি সাহেব
দেখবেন যাই, আমার কথা মন দিয়ে শুনেন, যখনই আপনি যাচ্ছেন তার কাছে বলবে এই তোমার বাড়িতে ওষুধ করেছে, এসব কাটাতে হবে, ঘর বন্ধ করতে হবে। ভাই সহি ভাবে করো, জেনে রেখে দাও। হারাম পন্থাই করবে কেন? আলহামদুলিল্লাহ। তো এরকম দেখেন এই সম্পর্কে, তো আগেকার যুগে জ্যোতিষীরা কিছু কিছু কথা সত্য বলতো। যেমন ধরেন এই আপনাদের কোদালিয়া, এই কোদালিয়ায় আল্লাহর হুকুম হলো কোদালিয়ায় এত মিলিমিটার পানি হবে। এটা কি হতো? আল্লাহ যখন হুকুম করতেন সপ্তম আসমানের ফারিস্তারা ষষ্ঠ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম, প্রথম আসমানের ফেরেশতারা সব বলা কোয়া করত আল্লাহ কোদালিয়ায় এত পরিমাণে পানি দিবে। কিছু মানুষদের মধ্যে ভালো খারাপ আছে না? জিনেদের মধ্যেও ভালো খারাপ আছে। কিন্তু শয়তান জিন ফারিস্তাদের ওই কথাগুলো শুনতে যেত। তখন ফারিস্তারা করতো কি, বা দেখবেন আজও আপনারা শুনেছেন তারকা খসে পড়া, শুনেছেন না? অ্যাকচুয়ালি এটা তারকা খসে পড়া না। যখনই শয়তান জিনেরা ফারিস্তাদের আলোচনা শুনতে যায়, আমি ভুল বললে তাফসীরে জালালাইন খুলে দেখেলেন, শয়তান জিনেরা যখন ওই ফারিস্তাদের আলোচনা শুনতে যায়, আল্লাহর ফারিস্তারা আসমান থেকে, প্রথম আসমান থেকে তারা নিয়ে ছুঁড়ে মারে। এটা কি বিজ্ঞান বলছে তারকা খসে পড়ে? শুনছেন? কিন্তু ১৫০০ বছর আগে কোরআনে আমরা এটা জেনে গেছি। বলবেন না আলহামদুলিল্লাহ? বিজ্ঞান আজকে বলছে, জেনে রাখেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তো তাহলে অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমার আলোচনা এদিকে নয়। তাহলে কোরআন মুসলমানদের জন্য রহমত। কোরআন কাদের জন্য? মুসলমানদের জন্য। আর নবী সম্পর্কে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বলো। আচ্ছা, শুধু মুসলমানদের জন্য রহমত বড় না পৃথিবীবাসীর জন্য রহমত বড়? পৃথিবীবাসীর জন্য। আমাদের মাতৃভাষা কি? বাংলা। যারা অন্য রাজ্যে থাকে তাদের মাতৃভাষা হিন্দি। হিন্দি যারা সাউথ ইন্ডিয়ায় থাকে তাদের ভাষা তামিল, তেলেগু, কেউ উর্দু ভাষায় কথা বলে। যারা ইংল্যান্ডে থাকে তাদের মাতৃভাষা ইংরেজি। সৌদি কান্ট্রিতে যারা থাকে মাতৃভাষা আরবি। নবীর ভাষা কি? আরবি। আচ্ছা বলুন, আমরা বাংলা ভাষার মানুষ, খুব ভালো করে ব্রেন দিয়ে ওয়াজকে শুনো। আমরা বাংলা ভাষার মানুষ, আমাদের কাছে কেউ যদি এসে আরবিতে কথা বলে আমরা বুঝবো? খুব শিক্ষিত লোক ছাড়া বুঝবে কি? বুঝবে না। আচ্ছা, কেউ যদি থ্রোলি আমাদের কাছে ইংরেজিতে কথা বলে আমরা বুঝবো? বুঝবো না। আমরা যারা বাংলা জানি, যারা ইংল্যান্ডের মানুষের কাছে যে যদি বাংলায় কথা বলি তারা বুঝবে? তাহলে নবী পাকের সব ভাষার উম্মাত আছে না নাই? আছে। যে যে ভাষায় নবীকে সালাম দেয়, আল্লাহর নবী প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। জোরে বলো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন সেই নবী। তাহলে সেই নবী এসেছেন এই রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। কেন? কেমন রাহমাতাল লিল আলামিন নবী। দেখেন দুইটা পাখি, একটা বড় বাজ পাখি, একটা ছোট পাখিকে তাড়া করেছে। পাখিটা উড়ে উড়ে গিয়ে আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেলেন। পাখিরা পাখিদের ভাষায় কিচির মিচির করে চিৎকার করে আর কাঁদে। পাখিরা পাখিদের ভাষায় কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, হুজুর আপনি আমাকে বাঁচান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোদালিয়ার মানুষের আগা এরকম ভাবে ছোট পাখিটা কাঁদতে লাগে। অবশেষে আল্লাহ নবী দেখে, আল্লাহ নবীর হুজরা মুবারকে একটা বড় বাজ পাখি চলে আসে। আল্লাহ নবী বলে, বাজ পাখি তুমি এই বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও, একে মারবে না, দরকার হয় আমি নবী হা করে দিই, তুমি আমি নবী আমার গালের গোশত খেয়ে নাও, তথাপিও বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও, সে আমি নবী আমার কাছে শেল্টার চাই। এ দুনিয়ার মানুষেরা
শুনে রেখে দেয়। বাদ বাকি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আমি বড্ডা ক্ষুধা লেগেছে, কোথাও কিছু না পেয়ে গিয়ে এরকম ভাবে হুজুর আপনার কাছে আসলাম। হুজুর আজকের দিনে এই ছোট পাখিটার পিছনে ধাওয়া করলাম, ছোট পাখিটা উড়ে উড়ে যখন আপনার দরবারে চলে আসলো, আমি তার পিছু পিছু আপনার দরবারে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন। যখন আপনার নূরের চেহারাখানা দেখলাম, আমি বাদ বাকি আমার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিল। ও এই ছিল আপনার আমার নবী, রাহমাতাল লিল আলামিন নবী। আচ্ছা, আমরা ঘেমে গেলে ঘাম দিয়ে কি বার হয়? গ্যাস বার হয় না? দুর্গন্ধ বার হয়। আচ্ছা, এই ধরেন এই গ্রামে আমি ফার্স্ট টাইম আসলাম, এই ভাইটা অনেকটা দূরে আনতে গিয়েছিল, তবে আমি তাড়াতাড়ি ভিতরে চলে আসলাম, নালে হয়তো যে ভাই আমাকে দাওয়াত করেছিল তাকে ফোন করে ডাকতে হতো, ভাই এখানে এসেছি, তবে তো আসতে পারতাম। মাঝে মাঝে সাহাবীরাও নবীর দরবারে যেতেন। আচ্ছা, নবীর জামানায় কি ফোন ছিল? জোর করে বলো, ফোন ছিল না। সাহাবারা নবীর হুজরা মুবারকে যেতেন, মাঝে মাঝে নবী কোথাও চলে যেতেন, সাহাবারা আম্মাজানদের বাড়িতে যেও খোঁজ পেতেন না, আল্লাহ নবী কোথায় গেল। নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ ওই রাস্তার মধ্যে খুশবু চালু করে দিতেন। মাদারের জন্য নবুয়ত খুলে দেখেন, সব পেয়ে যাবেন। এখন নবী যেই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে আল্লাহ খুশবু চালু করে দিতেন। এটা ছিল আপনার আমার নবী। কত মাকাম দিয়েছেন সমাজে, জেনে রেখে দেন। তাহলে এই ছিল রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ মেয়ের এক সাহাবী মেয়ের বিয়ে দিবে, নবীর কাছে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন। আমার এলাকায় সিস্টেম, মেয়ের বিয়ে দিতে গেলে দেখবেন টাকা পয়সা বা বিবাহিত নারীরা হাতে কি পরে? জোর করে চুরি পরে, নাকছাবি পরে। স্বামী মারা গেলে হাতে চুরি কি করে? ভেঙে দেয়, খুলে দেয়, নাকছাবি খুলে দেয়। জেনে রেখে দেন, আরবের সিস্টেম, স্বামী মারা গেলে কেউ গায়ে আতর মাখতো না। কি মাখতো? আতর, খুশবু। আল্লাহ রাসূলের আব্বাজি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন, মা আমিনার পেটে দোজাহানের বাদশা আমিনার শরীর থেকে এমন খুশবু বার হয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। সবাই মিলে, আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে কি বৌমা করেছো, খুশবু মাখছে। আব্দুল মুত্তালিব নিজে লজ্জায় বলতে পারে না, তার স্ত্রীকে পাঠিয়েছে, যাও না মা আমিনাকে একবার জিজ্ঞাসা করো। দুজন মিলে গেছে, আমিনাকে জিজ্ঞেস করছে, আমিনা তুমি কোথা থেকে এই খুশবু পাও? আম্মা জান আমিনা বলতে লাগে, শুনে রেখে দাও, এই খুশবু আমার না, এটা আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। জোরে বলো। মক্কার মেয়েরা বলে, আমিনা তুমি কুয়ার কাইতে চলে যেও না, তুমি চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে, দরকার হয় তোমার বাড়িতে আমরা পানি পৌঁছে দিয়ে আসবো। তো এরকম এক সাহাবী মেয়ের বিয়ে দিবে, একটু আতরের প্রয়োজন, কোথায় যাবে? নবীর কাছে গেছে। সাহাবাদের যত সমস্যা, যেতেন কার কাছে? জোর করে বলবে, নবীজির কাছে। জেনে রেখে দেন, নবীজির কাছে গেলে নবী বলছে, যাও বাবা একটা শিশি নিয়ে আসো। শিশি আনলেন, শিশি মধ্যে আল্লাহর নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও এই ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিবে। নবী বলেছে সাহাবীকে মানতেই হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে, সাহাবী বলে, আল্লাহর কসম মেয়ের শরীরে নবীর ঘাম মাখানোর সাথে সাথে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে যায়। আরো জোরে বলো না। সেই সাহাবী প্রথম সমস্যা মিটে গেছে। তার সমস্যা ছিল দুটো, এক নম্বর খুশবু, দুই নম্বর টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে, চলে যাও আমার জুন্নুরাই। নবীর কাছে এসে বলছে, হুজুর মেয়ের বিয়ে দেবো, কিছু টাকারও তো প্রয়োজন, যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে নবী পাঠালেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে?
পিঁপড়ের মুখ থেকে উসমান গনি সাহাবী আর উসমান হুজুরের কাছে গেলেন না, লজ্জায় বাড়ি চলে এসেছে। নবীর কাছে এসে আবার এসছে, হুজুর যাবনি কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? আবার দ্বিতীয় দিন গেছে, নবী বলছে যাও। উসমানের কাছে গেছেন, উসমান যে দেখে বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গনি ওই একটু একটু তুলোগুলো ধরে বস্তায় ভরে। সাহাবাই আবার লজ্জায় দ্বিতীয় দিন বাড়ি চলে এসছে, হুজুর আজ চাইবনি, পাঠাবেন না কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, বস্তায় একটু তুলো উড়ে গেলে তুলোগুলো ধরে আবার বস্তায় ভরে, সে লোকের কাছে দান চাইতে পাঠাচ্ছেন? আল্লাহ নবী বলছে বাবা একবার উসমানের কাছে চেয়েই দেখো না। জোরে বলবেন না। দ্বিতীয় কোন উসমান? স্বাভাবিক আমরা হুজুর এলে দোয়া চাই না, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন রুজি রোজগারে বরকত দেয়। আর উসমান গনি নবীর কাছে এসছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে উসমান এরকম দোয়া কেন চাইতে বলো, তুমি কি আমল করো? উসমান গনি বলে হুজুর আমি যখন ভাত খাই, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নিই। জোরে বলবে না। আল্লাহ নবী কি বলেছিলেন? উসমান কিয়ামত পর্যন্ত আল্লাহ, তুমি যতদিন বাঁচবে আল্লাহ তোমার বরকত দিতে থাকবে, জেনে রেখে দাও। সেই উসমান গনি তৃতীয় দিনের দিনে নবী পাঠিয়েছে, একবার যাও না উসমানের কাছে, যে একটু চেয়েই দেখো। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী উসমান গনির কাছে যায়, ভাই উসমান আল্লাহ নবী পাঠিয়েছে, তুমি আমায় কিছু দান করো। উসমান গনি বলে চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। এরকম ভাবে হযরতে উসমান গনির কাছ থেকে চলে গেলেন। এরকম ভাবে একটা উটের মধ্যে অনেক বেশি মাল ছিল, ওই উটটাকে ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, কেননা এখনো তো হিসাব নিকাশ হয়নি, কেমন করে দেবো? উসমান গনি চলে গেলেন, ম্যানেজার তুমি একে কি কথা শোনাও, একে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি উসমানকে বলে দিত, ওগো বাবা উসমান চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আরেকটু জোরে বলো, আমি উসমান তার বাড়িতে পৌঁছে দিতাম। তাহলে এই ছিল আপনার আমার রহমাতুল লিল আলামিন নবী। মানবেন? মানার মতো মানবো, বলো ইনশাআল্লাহ। আমরা কারা কারা নবীকে জান থেকে এই দিল থেকে ভালোবাসতে চাই, হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন, জোর করে দেন, নারে তাকবীর বলো, তুমি বলো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, মন দিয়ে শুনেন, তিনটে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? একটু সবাই মিলে গলা ছেড়ে জোর করে বলো আলহামদুলিল্লাহ। আওয়াজ তো হো এইসা, নবীর আল্লাহর গুণগান গাইবো। ভাই গলা দিয়ার মালিক কে? গলা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ব্যয় করতে হবে পার্টির জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। জেনে রেখে দেন, পার্টির জন্য না ওয়াকাফের জন্য? জোর করে বলো, ওয়াকাফের জন্য। আসেন আল্লাহ যদি তৌফিক দেয় সময় থাকতে একটু একটু করে আপনাদের কাছে আলোচনা করব। তিনটে জিনিস। এক নাম্বার ইবাদাতুল্লাহ। ভাই আমাদের কাছে নামাজ আগে না নবী আগে? জোর করে বলে, অবশ্যই নবী আগে। কারণ আল্লাহ কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? ৮২ জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেউ বলতে পারবেন আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেছে এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা দিবি? আল্লাহ বলেছে? বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাত। সাহাবারা নবীর কাছে গেলেন, নবী সাহাবীদেরকে দেখালেন এইভাবে নামাজ পড়ো। নবীর স্টাইলকে কপি করলেন সাহাবীরা, সাহাবীদের স্টাইলকে কপি করলেন তাবিঈরা, তাবিঈদের স্টাইলকে কপি করলেন তাবে তাবিঈরা। আইমায়ে দিনেরা, বর্তমানে আমরা যে নামাজটা পড়ি এটা নবী মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলে, কার স্টাইলে?
নবীজির স্টাইল। তাহলে নামাজের থেকে অবশ্যই নামাজের ইজ্জত আছে, আস্তাগফিরুল্লাহ, এটা আমি ছোট করছি না, নামাজের অনেক ইজ্জত আছে। আল্লাহ রাসূল বলছেন আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, নামাজ एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। अस्सलातु मेहराजुल मुमिनीन, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। अस्सलातु इला सलातिल कफ्फारा, नमाज হলো নামাজের কাফফারা। জোরে বলে কেমন? নফল নামাজ ফরজ নামাজের কাফফারা। জোরে বলবেন না? এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। মনে করেন আজকে ঈশার নামাজ পড়েছেন, বাপ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঈশার নামাজ কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আল্লাহ যদি দয়া করে কবুল করেন তবেই কবুল। এখন মনে করেন একদিনের নামাজ আল্লাহ কবুল করলো না, তাহলে এক ওয়াক্ত নামাজ ছেড়ে যাওয়া মানে 80 ওয়াক্ত জাহান্নাম। শুনছেন? তাহলে এখন বলেন আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, এই তোর অমুক দিনে তো নামাজ কবুল হয়নি, আল্লাহ কি করব? আল্লাহ বলবে ফেরেশতারা দেখ না আমার বান্দার নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত করে আল্লাহ বলবে যা নফল গুলো আজকে কাজে লাগিয়ে আমার বান্দাকে আমি নাজাত দিয়ে দিলাম। জোরে বলো আসসালাতু ইলা সলাতিল কাফফারা, নফল নামাজ ফরজ নামাজের কাফফারা, নফল রোজা ফরজ রোজার কাফফারা, দান সদকা করা যাকাতের কাফফারা, নফল উমরা হজ করা ফরজ হজের কাফফারা। জেনে রেখে রাখবেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন মন দিয়ে শুনেন। এরকম ভাবে তাহলে নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। 3 নাম্বার হয়ে গেল। চতুর্থ নাম্বার কাবা, আপনার হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। এখানে হাজী সাহেব কেউ আছেন? জি কে আছে? আলহামদুলিল্লাহ। হাজী সাহেব যারা আছেন আপনারা, আমি কথাটা বলছি শুধু মিলাবেন। আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কার তুলনায় বললাম? মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখলাম মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে। আপনি দেখবেন অনেক অন্যান্য দেশের লোকেরা মদিনা শরীফে যায় না। এরকম কেন? এরা অনেকে যে ফতোয়া মারে, উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে, এহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। হাত দিবে না কিছু ভাই? এই সরে যাও, ঠিক আছে তো, তুমি কিছু কমাতে হবে না, সাইডে যাও, বসো, চুপ করে বসো, হাত দিতে মানা করছি, কিচ্ছু কমাতে হবে না, কিচ্ছু হবে না, তুমি বসো। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আমি চলে গেলে যা পারো করবে, এখন বসো। আলহামদুলিল্লাহ। এরকম ভাবে লক্ষ্য করে দেখবেন। তাহলে এই উমরার আরকান কটা বললাম? জোর করে বলো। 4টে। এহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। অনেকে, আল্লাহ আমাদের সবাইকে উমরায় যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোর করে বলো। জেনে রাখবেন অনেকে উমরায় যায়, মনে মনে নিয়ত করে উমরা করতে এসেছি, এই 4টে মানবো, বাড়ি চলে যাব। কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোদালিয়ার মানুষেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালাম লাম্পার, আমরা যারা এরকম ভাবে আস্তে আস্তে করে আমরা চলে যাই, এরকম ভাবে আমরা এয়ারপোর্টের ভিতরে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে, ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা যখন কাবার সামনে চলে যায়, এরা অন্য কেউ
কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও তাহলে হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, জোরে বলবে না। 2 নাম্বার কিতাবুল্লাহ অর্থাৎ কুরআন মাজিদ, কুরআনের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, জোরে বলবে না। 3 নাম্বার কাবাতুল্লাহ। ভাই কাবার কোনো ইজ্জত ছিল? 360টা মূর্তি পূজা হতো কাবায়। কটা? 360টা। একদিনকার কথা, নবী একদিন আবু জাহাল নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যে বলছে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে চলে গেলেন। যে বলছে আমরা যে মূর্তিগুলোর ইবাদত করি, এই মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আমরা আপনার ধর্ম মেনে নেব। মূর্তি যদি কথাও না বলতে পারে আর যদি বলে দেয় আমাদের ধর্ম ঠিক, তাহলে আপনাকে আমাদের ধর্ম মেনে নিতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন, জোরে বলবেন না। কি করলেন নবী? চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। আল্লাহ নবী বললেন ঠিক আছে যাব। মক্কার জমিনে হাজার হাজার মানুষ সেদিনে কাবা চত্বরে চলে আসলো। শুনছো, মন দিয়ে শুনো, হাজার হাজার মানুষ। আবু জেহেল ভেবে নিয়েছে আমি জিতে গেছি। কে ভেবেছে? জোর করে বলো। আবু জেহেল ভেবে নিয়েছে আমি জিতে গেছি, কারণ আবু জেহেল জানে মূর্তিরা কথা বলতে পারে না। চলে গেলেন হাজার হাজার মানুষ, আল্লাহর নবী কাবার সামনে চলে গেলেন। আবু জেহেল মূর্তিগুলোর কানে কানে যে বলে, মূর্তি বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলে। আবু জেহেল দেখছে আলামত ভালো নয়, তাড়াতাড়ি করে বলছে এখানে একটা সমস্যা করতে হবে। কি? নবীকে পাথর ছুঁড়ে মারো। সবাই মিলে নবীকে পাথর ছুঁড়ে, এই মক্কার মানুষেরা শুনো, নবী আমাদের মূর্তিগুলোকে জাদু করে ফেলেছে, সবাই পাথর মারো। সবাই আবু জেহেলের কথা শুনে নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কোদালিয়ার মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা, মক্কার কাফেররা আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গার্ড করে নেয়, মাঝখানে রেখে দেয়, পাথর ছুঁড়ে মারে, নিজেদের গায়ে গেঁথে নেয়, গায়ে লাগিয়ে দেয়, তথাপিও নবীর কোনো স্পর্শ করতে দেয় না। এরকম করতে করতে নবীকে একটা সেফ জায়গায় পৌঁছে দিলেন। এদিকে আল্লাহ নবী মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর একজন চাচাজি ছিলেন, যিনার নাম ছিল আমিরে হামজা। জঙ্গলে শিকার করতে যায়, জঙ্গলের গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, এ হযরত আমিরে হামজা, চলে যাও চলে যাও, সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। আমিরে হামজা কথায় কোনো কর্ণপাত করলেন না, শিকারখানা চালু করে দিলেন। দ্বিতীয়বার জঙ্গলের হিংস্র পশু পাখিরা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, এ হযরত আমিরে হামজা, চলে যাও চলে যাও, সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। কেউ এরকম ভাবে আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী,
বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? একা কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহর নবী চাচাজি হযরতে আমিরে হামজা এরকম ওয়াদা করে কাবা ঘরের সামনে চলে গেলেন। এ মক্কা কাফের দলেরা, সাহস যদি থাকে আমি আমিরে হামজা আমার সঙ্গে লড়াই কর। কেউ আগিয়ে আসে না, আবু জেল আগিয়ে আসে। আবু জেলকে একটা চড় মেরে জমিনায় ফেলে দেয়। আল্লাহর নবীর কাছে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মার খানা দিয়ে এসেছি। ভাতিজা আপনি কি এতে খুশি? আল্লাহর নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না। তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে যদি ইমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। আরো জোরে বলো। আল্লাহ নবীর কাছে গেলেন। এ কোদালিয়ার মানুষেরা শুনে রেখে দেয়, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আমার আল্লাহ হুকুম করে, হে আমার হাবিব চলে যান, চলে যান, কলেমার প্রচার করেন, ইসলামের প্রচার করেন। আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে যায়, হে মক্কা মানুষেরা, তোমরা আমি নবী, আমার কাছে কলেমা, আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব আপনার কেন মন খারাপ? আল্লাহ আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ। পায়ে হোঁচট খেয়ে গেলেন, পা দুটো প্যারালাইসিস হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারে না। একদিন নবীর মহাব্বতে নাদ লিখতে লিখতে অন্তরা এসে গেছে, যেই ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। দেখে বাড়িতে কারেন্ট চলে গেছে, গোটা অন্ধকার বাড়ি, গোটা বাড়িটা নূর আর নূর, আলোয় আলোকিত। সারফুদ্দিন বলে, কিসের এত আলো? উঠে চোখ খুলে দেখে দিন দুনিয়ার এই নূর তো অন্য কোনো নূর নয়, এটা নূর নবীর নূর। জোরে বলো। বলে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার তাজিমে আমি উঠে দাঁড়াতে পারি না, পা দুটো প্যারালাইসিস। নবী বলছে, সারফুদ্দিন চিন্তা করো না, কালকে মসজিদে নামাজ পড়তে যাও, কালকের দিন থেকেই আল্লাহ তোমার পা ভালো করে দিবে। পরের দিন মসজিদে গেছে, যে বলছে নবী তো বলে গেল, আমি একবার উঠেই দাঁড়াই। যেই উঠে দাঁড়িয়েছে আল্লাহ দুটো পাকে ভালো করে দিলেন। তাহলে নবীর শানে জোর করে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন এখানে অনেকে আছে, এই মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। জোরে জোরে বলবো, কারণ চুপ করে বসে থাকার নাম নয়, জোরে জোরে বলবো, আল্লাহ খুশি হবে। দেখবেন ইনকিলাব জিন্দাবাদ বললে দাদা দিদিরা খুশি হয় না? কথা বলে না, জোর করে বলবে তো। দাদা দিদিরা খুশি হয়। ইনকিলাব অমুক সাহেব জিন্দাবাদ বললে দেখবেন নেতারা খুশি হয়। কিন্তু জেনে রাখেন, জোরে জোরে कत्ल करने चले जब नबी को मार, रास्ते में किसी ने कहा रोके कार, क्यों है इतना खफा जा रहा है किधर, जाके अपनी बहन की जरा ले खबर, हो गई है फिदा रब के महबूब पाक। जोर बोलबे ना सुभान अल्लाह। हो गई है फिदा
रब के महबूब पार दिल तो है दिल जुबा से ही कह रही कि मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। जब सुमैया ने दीन का कलमा पढ़ा फिर बुझा गिलने कबर लगा खूने इस्लाम में पहली दी सौदा और सुमैया ने दिल से ही दी सौदा। मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है, मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है। तो सलाम আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলবে না? জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলো। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাকিলা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد الولدي وسكت ربي في سكت الولدي। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, এইদিকে ঘোরাও, ওটা একবার এইদিকে ঘোরান, একটু হাত টেনে নিচ্ছে জি না, এইখানে হাত আসছে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তথাপিও প্রতি বছরের ন্যায় এবছর জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই কোদালিয়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব আল্লাহ আনিয়েছেন। আমি অধম গুনাহগার আপনাদের কাছে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন, আল্লাহ আপনাদের কাছে কিছু বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বলার কিছু ক্ষমতা নাই ভাই। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে, যদি আল্লাহ দয়া করেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন, আল্লাহ কিছু বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই মাহফিলে আপনারা অনেকে বসেছেন, অনেক মুরব্বী আব্বাগণ, সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো একটু উপরে বসেছি, অসুবিধা নাই তো? জোর করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ। তথাপিও আমার দুই পাশে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের আপনাদের নেতা ইমাম, মানে কি নেতা, আলহামদুলিল্লাহ আমার দুই পাশে আপনার এই কোদালিয়া এলাকার গ্রামের দুই মসজিদের ইমাম সাহেব, সব আল্লাহর আলেম বান্দারা বসে আছেন। সাথে সাথে বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী চাচাজিরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে মায়াপুর পীরনগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা। হুজুর কেবলা যখন হায়াতে থাকতেন এই এলাকা থেকে বহু মানুষ যেতেন আলহামদুলিল্লাহ। তথাপিও সেই ঘরের বাচ্চা আপনাদের কাছে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন একটু কথা কম বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই জান্নাতের বাগানে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে আছে, আছে না? বলেন, একটু সাড়া দিতে হবে, আছে না? আছে। কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে আছে।
যদি বলেন পাপ কাজ কি, ধরেন কমিটি ছেলেরা জলসা দেয় নেকির জন্য না গুনার জন্য? জোর করে বলো। নেকির জন্য। আচ্ছা বলেন, এই জলসা ছেড়ে যদি কেউ বাইরে ঘুরে, সেটা কি নেকির কাজ করছে না গুনার কাজ? বাস্তব তো, এটা মজলিসের হক। যেমন সন্তানদের প্রতি বাপ মায়ের হক আছে না নাই? বাপ মায়েরও সন্তানদের প্রতি হক আছে, স্বামী স্ত্রীর যেমন হক আছে, তেমনি মজলিসের হক এই জায়গায় বসে আল্লাহ শুকরগুজারি করা। সাধারণ প্র্যাকটিক্যালি একটা চিন্তা করে দেখেন, যদি আল্লাহ এই জায়গায় আজকে না বসাতেন, এই টাইমে এক্স্যাক্টলি এই টাইমে মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোতো? কথা বলে না। আচ্ছা একবার ভেবে দেখেন, যদি এই টাইমে আজকের দিনে কালকে জলসা হয়নি এখানে, কালকে এই টাইমে আপনারা বসে সুবহানাল্লাহ বলছিলেন? বলেন আল্লাহ এই জায়গায় বসিয়েছে বলেই তো মুখ দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ বার করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তথাপিও জেনে রেখে দেন, প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে বসা, এটা আপনাদের নৈতিক কর্তব্য। তাহলে যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে কি জবাব দেবেন? জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন। আমরা দেখছি, আমরা এই জায়গায় নরমালি, ওই তো আল্লাহ আপনাদের টাকা পয়সার মালিক করেছেন, কিন্তু নরমালি এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছেন। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোর করে বলো আলহামদুলিল্লাহ। তথাপিও সেই জান্নাতের বাগান আপনি আমি এসে বসেছি। আল্লাহ রাসূল বলছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল আমার আল্লাহর মাহফিল। তাহলে যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, অবশ্যই সেটা আল্লাহর মাহফিল। আল্লাহ ভালোবেসে পছন্দ করে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন, ঠিক কি না? বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদা করলে কে খুশি হয়? জোর করে বলো। আল্লাহ আল্লাহ শুকরগুজারি করে শেষ করতে পারবো? আমরা জীবনে আল্লাহ শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। তারপরেও আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ বলছে লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলে ঠিক না? বল। আচ্ছা আমি আজকে যেহেতু এটা নবী দিবস, এদিকে যাব না, তারপরেও বলছি, এই যে আল্লাহ যে ওয়াদা করেন দুনিয়ার জমিনে, ভাই সবার ওয়াদা খিলাফ হতে পারে। আমি জলসা নিয়ে যেদিন না আসতাম, আপনাদের কিছু করার ছিল? বলেন কিছু করতে পারতেন কি? এই এতটুকুই আসতাম না, আমার এলাকায় বদনাম হতো, এতটুকুই যে হুজুর, ঠিক না? বলেন দুনিয়ার জমিনে বাপ ছেলেকে বলছে তোকে আমি দামি ফোন কিনে দেবো, বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? আপনাদের সঙ্গে আমার ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? আরে কথা বলবেন তো। পারে। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হয়, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে 100% এটা খিলাফ হয় না। জোরে বলবে না? আল্লাহ চারটে ওয়াদা করছেন। এক নাম্বার কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরাবো। 4 নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। তাহলে মাথায় রাখেন আল্লাহর ওয়াদা খিলাফ হবে না। তাহলে যে আল্লাহ ভালোবেসে এই জায়গায় আপনাকে আমাকে বসিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দরবারে আমরা তো হৃদয় উজাড় করে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই, তোমরা আমার শুকরিয়া আদা করো। তথাপিও এই জায়গায় বসেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। ভুল বললাম কথাটা? আমি কি কথাটা মনি সাহেব বলবেন তো ভুল বলেছি?
আবু জেল নবীর মুখ থেকে ওয়াজ শুনেছিল, আবু জেল বুঝেনে তাই কাফেরদের নেতা হতে গেছে। ওয়াজ শুনে বুঝেছিল আবু বকর, তাই তো যে আবু বকর সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন তাম দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী। আরো জোরে বলা গেল না? তাহলে মেন জিনিস বুঝতে হবে, কি করতে হবে বুঝতে হবে। আচ্ছা, আমরা কারা কারা আবু বকরের দলে একবার হাত তুলে দেখান তো দেখি। কষ্ট দিচ্ছি কিন্তু আপনাদের। তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ দেখলেন। সওয়াব দেওয়ার মালিক কে? জোর করে বলো আল্লাহ। আমরা হাত তুলেছি, আমি এই কিতাব এটা পড়েছিলাম, কিতাবটার নাম হচ্ছে মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব। এই কিতাবে পড়ে এক বান্দা একদিন মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা, আল্লাহ গুনাহগার মানুষকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় গিয়ে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, চলে গেলেন। আল্লাহ বলছেন মুসা নবী চলে গেলেন, রাস্তায় দাঁড়িয়ে আছে, যে দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে আল্লাহ এই বয়স্ক লোকটা এত বড় গুনাহগার? আল্লাহ অবাক আমি, এই বয়স্ক লোক এত গুনাহগার, জগতের সবথেকে নিকৃষ্ট। আবার মুসা নবী রাস্তাতেই দাঁড়িয়ে আছে, দেখে ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে। মুসা নবী তো অবাক হয়ে গেলেন, আল্লাহ লোকটা যাবার সময় গুনাহগার ছিল, আসবার সময় নেককার, এর কারণটা কি? যাবার সময় গুনাহ, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া মা কালিমুল্লাহ, ইয়া মা নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে তৃতীয় আসমান বড়, সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আরশে আজিম বড়। ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ আরশে আজিমের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আরশে আজিমের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরা যদি আবু বকরের দলে হব বলি, যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের মাফ করতে পারে না? জোর করে বলবেন তো? অবশ্যই পারেন। আসেন সেই সুন্দর মাহফিল জশ্নে ঈদে মিলাদুন নবী, আল্লাহ যদি তৌফিক দেন নবীকে নিয়ে কিছু আপনাদের কাছে আলোচনা করি। আমরা যে বর্তমান আজকে এই তারিখটা মানে 22 রবিউল আউয়াল না, 22, হ্যাঁ আজকে 22 রবিউল আউয়াল, এই যে মাসটাই বসেছি, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। আমাদের কাছে 5 মাস 6 মাস আগে একটা মাস চলে গেল, যে মাসটার নাম রমজান মাস। কি মাস? রমজান মাস। এখন বলেন আমাদের কাছে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ না রমজান মাস সর্বশ্রেষ্ঠ? জি তাহলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, জিজ্ঞেস করে জ্বালাবি না, রাগ করছেন নাকি? বুঝতে হবে রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস?
রমজান মাস শ্রেষ্ঠ মাস, কারণ রমজান মাসে আল্লাহ 30 পারা কুরআন মাজিদ নাজিল করেছেন। জোরে বলে ঠিক না? দেখবেন রমজান মাস এলে একটা খুশিটা আলাদা লেভেলের। দেখবেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মসজিদে ভোরবেলায় ডাকে না, ভাইরা তাড়াতাড়ি উঠে পড়েন, সেইরি খাবেন, টাইম হয়ে গেছে, বলে না? সব জায়গাতেই বলে। বিকালের টাইম দেখবেন যখন ইফতারির আগে সব গায়ে পাঞ্জাবি, যারা এমনি প্যান্ট শার্ট পরে ঘুরে, যারা রোজা রাখে দেখবেন গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি মাথায় দিয়ে মেসওয়াক করতে করতে রাস্তায় ঘুরে, কি বাড়িতে এক জায়গায় একসাথে ইফতার করার সেই যে মজা, বা বাড়ির সকলকে মিলে রমজান মাসের একটা মজা খুশি ভাই আলাদা লেভেলের। এজন্য রমজান মাসে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? জোর করে বলেন, শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, নবীজির খাতিরে রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলবে না? কার খাতিরে? নবীর খাতিরে। রমজান মাস কি মাস? আর রবিউল আউয়াল, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী না। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী ইনজিল আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়ায়, আর আমার মুস্তাফা নবী জিতাই যায়, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দেয়। আরেকটু জোর করে বলো না। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা নবী জিতাই যায়, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করে দেয়। আরেকটু জোরে বলা গেল না? দেখবেন এগুলো আলেমরা বলতে পারবে। কুরআনের সূরা 2 প্রকারের, একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। আবার যারা আরেকটু নিচু ক্লাসে পড়বে, যেমন এগুলো আমাদের পড়ানো হয়েছিল আলিয়া ইউনিভার্সিটি, আমরা যখন কামেল শরীফ বলছি, টাইটেল যখন টাইটেলে পড়ছি তখন এগুলো পড়ানো হয়েছিল। শীতের সূরা, গ্রীষ্মের সূরা আছে না নাই? আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন, এগুলো তারিখে তাফসীর থেকে পাওয়া যাবে। জেনে রেখেন, তাহলে সূরা নবী জিতাই গেছেন, আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করেছে। জোরে বলে আসেন। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাই রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কুরআন এসেছে, সেই নবী এসেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন। কুরআন মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত?